আজকে বানিয়ে নিয়েছি কপি আলুর ঘন্ট। এটি শীতের সময় এই তরকারিটা বেশিরভাগই হয়, কেন রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তাই আজকে দুপুরবেলা বানালাম, ভাতও খাওয়া হবে, রাত্রে রুটিও খাওয়া হবে। দেখুন কিভাবে বানাচ্ছি, তাহলে ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা এবার শুরু করি। আজকে বানাবো বাঁধাকপির ঘন্ট। তার জন্য নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি, কয়েকটা বেগুন, টমেটো আর ধনেপাতা। এগুলোকে কেটে কুচিয়ে নেব। কপিটাকে কেটে নেব, তার জন্য আধখানা করে নিলাম। কপিটাকে ছোট ছোট করে কেটে নেব। এরকম সরু সরু করে কপিগুলোকে সব কেটে নেব। এরকম করে সব কপিগুলোকে কেটে নিলাম। এবারে কেটে নেব বেগুন। কচি কচি বেগুন আছে, সরু সরু করে কেটে নেব। পোকা নেই, একদম ফ্রেশ বেগুন আছে। বেগুনগুলোকেও কেটে নিলাম। এবারে কেটে নিচ্ছি আলু। আলুটাকে আমি ছিলে নিয়েছি, আলুটাকেও ছোট ছোট করে কেটে নেব। টুকরো টুকরো করে কেটে নেব। আলুগুলোকেও কেটে নিলাম। এবারে এইগুলোকে জলে ধুয়ে নেব। সব জলে ধুয়ে নেব। কপিটাতেও জল দিয়ে দেব। এগুলোকে সব ভালো করে ধুয়ে নেব। টমেটোটাকেও ধুয়ে নিচ্ছি। এই দুটোকে সব ভালো করে ধুয়ে নিলাম। এবারে পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকে কেটে ধুয়ে নেব। দুটো পেঁয়াজ নিলাম, কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে তেলেতে ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা জিরে, পানমৌরি। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ফোড়নটা একটু লাল হবে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকেও লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবারে দিয়ে দেব টমেটো। টমেটোটাকে কুচো করে নিয়েছি। এবারে দিয়ে দেবো আলু আর বেগুন। এটা
আলু আর বেগুনটাকে দিয়ে একটু ভেজে নেব। কাশি খুবই হচ্ছে, মশলার গন্ধতে আরও কাশি হচ্ছে। এগুলোকে ভালো করে সব ভেজে নেব তেলের সঙ্গে, আলু বেগুন টমেটো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বাঁধাকপি, ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরে। এবার কপিটাকে দিয়ে নিয়েছি, কপিটাকেও ভেজে নেব। কপিটাকে একটু এই সবজিগুলোর সাথে ভেজে নেব। এবার দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো নুন, দিয়ে একটু কষিয়ে নেব। কপির অনেকটাই জল বেরিয়েছে, এই জলেই এখন কষাতে থাকবো। এবারে ঢাকা দিয়ে দেব। কপিগুলো খুব ভালো ভালো করে ভাজা হয়ে গেছে, অনেকটা কমেও গেছে। আরও 2-1 মিনিট এরকম করে ভাজতে থাকবো। কপির একটা গন্ধ থাকে, যতক্ষণ না গন্ধটা যায় ভাজবো। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে একটু জল দিয়ে দেবো যাতে সবগুলো আরও ভালো করে সব সিদ্ধ হয়ে যায়, তাই একটু দিচ্ছি জল। জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো রান্না করব। তরকারিটা প্রায় হয়ে গেছে, এবারে এটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে ফোড়ন দেব। এবারে ঢেলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো রসুন। রসুনটাকে দিয়ে একটু লাল করে নেব। কড়া খুব গরম হয়ে গেছে, এবারে ঢেলে রাখা কপিটা একটু দিয়ে বাগার দিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। কপি আলুর ঘন্ট দুপুরবেলা ভাত দিয়ে খাওয়া হবে, ও রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে।